পালন করা। সোমবার সকাল 4:56 থেকে সকাল 9:24 মধ্যেই মহাপ্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার আমরা জানব একাদশী ব্রত মাহাত্ম্য। বামন মাসে আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন এই যোগিনী একাদশী সম্পর্কে। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে নৃপশ্রেষ্ঠ, সর্বপ্রকার পাপনাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে। এই তিথি ভবসমুদ্র পারকারিণী। একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবভক্তের অধিষ্ঠান ছিলেন। তিনি প্রত্যহ বিল্বপত্র ও গোদুগ্ধ দ্বারা শিব পূজা করতেন। তার হেম নামক এক যক্ষ মালী ছিল। ওই যক্ষের বিশালাক্ষী নাম্নী এক সুন্দর রূপবতী স্ত্রী ছিল। হেমযক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল এনে কুবেরের নিকট দিলে পূর্বাহ্নে কুবের ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন। কিন্তু সেদিন নিত্য শিব পূজায় ফুল কুবেরের নিকট পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার প্রণয়বাসে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল, যার জন্য ক্রমে ক্রমে বেলা দ্বিপ্রহর অতিক্রম হতে চলল। কুবের মালির জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন। তার এই বিলম্বের কারণ জানা গেল যে তার স্ত্রীর সঙ্গে প্রণয়পাশে আবদ্ধ হয়ে সে আনন্দে উন্মত্ত প্রায়। দূত এইসব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার সন্নিকটে সত্বর হাজির হওয়ার নির্দেশ দিলেন। এদিকে হেমমালী অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও সন্তপ্ত চিত্তে নমস্কারপূর্বক কুবেরের সম্মুখে দণ্ডায়মান হলেন। কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই আমার পরমারাধ্য শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস, কামচরিতার্থের জন্য সময় নষ্ট করেছিস। এই জন্য তোকে আমি অভিশাপ প্রদান করছি। তুই কুষ্ঠরোগী হয়ে যা, সর্বাঙ্গে তোর শ্বেতকুষ্ঠে পূর্ণ হোক, তোর স্ত্রীর সঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক। ওরে মূর্খ, ওরে অধম দুরাচার, এখনই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হোক তোর। কুবেরের অভিশাপে হেমমালী অলকাপুরী হতে ভ্রষ্ট হয়ে ভূলোকে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগলেন। অন্ন জল অভাবে ভয়ঙ্কর মনকষ্টে এক গভীর অরণ্যে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে এসে উপস্থিত হলেন তিনি। তথায় দৈবানুগ্রহে সপ্তকল্প আয়ুসম্পন্ন মার্কণ্ডেয় ঋষির দর্শন লাভ করলেন তিনি। নিজের বড় পাপী তাই দূর থেকে মুনিকে প্রণাম জানালেন। মুনি ঠাকুর পরদুঃখে দুঃখী কৃপালু হয়ে কুষ্ঠরোগীকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠব্যাধি হয়েছে কি জন্য? তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে যার জন্য এই মহারোগে আক্রান্ত হয়েছ? তখন সেই হেমমালী বলল, হে মুনিবর, আমি যক্ষরাজ কুবেরের বাগানের মালী। আমার নাম হেমমালী। প্রতিদিন কুবের কর্তৃক পূজিত শঙ্করের নিমিত্ত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই। একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কামমোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয়পাশে আবদ্ধ হই। যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন। সে কারণে আমি কুষ্ঠব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি। না জানি আজ কোন অজ্ঞাত সুকৃতি প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে। হে মুনিবর, শুভ ফল প্রাপ্তির আশায় আপনার শরণাপন্ন আমি হয়েছি। শরণাগত জনকে কৃপাপূর্বক আশ্রয় দান করুন। তখন মার্কণ্ডেয় মুনি বললেন, আমি তোমাকে পরম কল্যাণকারী ব্রতের কথা বলছি, শ্রবণ করো। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্যরূপ ফিরে পাবে এবং কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে। মুনিবরের এই আদেশ শ্রবণ করে মালী অত্যন্ত আশান্বিত হয়ে মুনিকে দণ্ডবতী করল এবং যথার্থ বিধানে আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলনে এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্যস্বরূপ ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিলেন। অতএব আমাদেরও অবশ্যই ভগবত ভজনের জন্য এই যোগিনী একাদশী পালন করা
কর্তব্য। আমরা যাতে নিজেরাও সেই ভজন লাভ করতে পারি, সেই ভক্তি লাভ করতে পারি এবং অপরকেও এই একাদশী ব্রত পালন করানোর মাধ্যমে ভগবত ভজনে উন্নীত করতে পারি, সেটাই আমাদের চেষ্টা। এবার আমরা জানব এই যোগিনী একাদশী ব্রত পালনের জন্য আমাদের কি পারণ মন্ত্র বলা প্রয়োজন বা পারণ আমাদের কিভাবে করতে হবে। একাদশীর পরের দিন দ্বাদশীতে প্রভাতে মহাপ্রভুকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ শুধু ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করে সেই প্রসাদ আমাদের গ্রহণ করে পালন করা প্রয়োজন। এবং এই সময় অবশ্যই এই মন্ত্রটি আপনাদের উচ্চারণ করতে হবে। একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ প্রভো। অতএব আজকে এখানেই বিশ্রাম দিলাম। একাদশীর মাহাত্ম্য। জয় নিতাই, জয় গৌর।